কারণ ফ্রেন্ডস, তো এটা বুঝতেই পারছো, এটা সেকেন্ড পার্টের আমার ভিডিওটা দিতে একটু দেরি হলো, কিন্তু যাই হোক তাও দিলাম। এই যে দেখতে পাচ্ছ, আমি যে লাউয়ের খোলাটা রেখেছিলাম সেটাকে সুন্দর করে আমি একটু সিদ্ধ ভাপিয়ে নিতে বা সিদ্ধ করে দিয়ে দিলাম কুকারে। আর এদিকে যে দুটো বেগুন কেটে রেখেছিলাম সেগুলো ভাজতে বসিয়ে দিলাম। তো এদিকে ওইটা হয়ে যাওয়াতে আমি আবার কুকারের মধ্যে ডালটাও দিয়ে দিয়েছি। ডাল আর লাউ একসঙ্গে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এদিকে আমি আমার স্যান্ডউইচটা করে নিচ্ছি, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, খিদাও পেয়ে গেছে। তো এদিকে সব কিছু রেডি ছিল, তো একটু গার্নিশিং করে জাস্ট আমি বসিয়ে দেবো এবার স্যান্ডউইচ মেকারে। আর তাড়াতাড়ি হয়ে যায়, বেশিক্ষণ টাইম লাগবে না। এদিকে দেখতে দেখতে দেখো বেগুন ভাজাটাও হয়ে গেছে। তো এদিকে বেগুন ভাজাটা হয়ে গেছে, আর ওদিকে স্যান্ডউইচ মেকারে আমি অলরেডি ওটা বসিয়ে দিয়েছি প্রিহিট করতে। তো প্রিহিট করার পরে তো করতে হবে। তো এদিকে বেগুন ভাজাটা আমার হয়ে গেছে, একটু লালচে লালচে করেছি যেহেতু এটা ভালোবাসে। আর এদিকে দেখো স্যান্ডউইচ মেকার বসানোর পরে খুব 1 সেকেন্ডের মধ্যে হয়েও গেল আমার স্যান্ডউইচটা। তো এবার স্যান্ডউইচটা সুন্দর করে আমি একটুখানি গার্নিশিং ঠিক না, ওই যাই হোক একটুখানি স্লাইস করে কেটে একটু সস টস দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। দিয়ে এবার চলে যাবো একটু খেতে, কারণ দুদিকে মোটামুটি কিছুটা রান্না হয়ে গেছে। ডাল সিদ্ধ হয়ে গেছে, ওদিকে বেগুন ভাজা হয়ে গেছে, আর ওদিকে ওটাও সিদ্ধ হয়ে গেছে। ওই জন্য গ্যাসটা অফ করে আমি একটু চলে এলাম ঘরে খেতে, পাখা আবার মধ্যে। তো স্যান্ডউইচটা করলাম, এরকম তো সাধারণত করি না, কিন্তু খেতে বেশ ভালোই লেগেছে। তো দেখি পরে আরেকদিন আরেকটু কিছু দিয়ে ভালো করে করবো। আর এদিকে দেখো আমি ডালটা খাওয়ার পরই করে নিয়েছি। তো সোমবার দেওয়ার পরে তোমাদের দেখালাম। আর এবার তরকারি কেটেছিলাম ঝিঙা আলু, সেটা কালো জিরে ফোড়ন দিয়ে, পেঁয়াজ ফোড়ন দিয়ে, আর সামান্য একটুখানি নুন টুন দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। কারণ এটা তো নতুনভাবে করছি, একটুখানি পেঁয়াজ ফোড়ন দিয়ে সাধারণত করি না, তাও করছি নতুনভাবে একটুখানি। আগে একদিন করেছিলাম, কিন্তু সেদিন ভালো লেগেছিলো বলে আজকে আবার একবার করছি। এবার টমেটো কুচি একটু দিচ্ছি, টমেটো কুচি দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দুটো ভালো করে নাড়াচাড়া করে তারপর সব সবজি দিয়ে নুন টুন দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। আর ততক্ষণে ভাপে ভাপে সব কিছু সিদ্ধও হয়ে যাবে, আর এদিকে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। অন্যদিকে কাজগুলো আমি একই সঙ্গে করে নিতে পারবো। নাহলে ঢাকা চাপা দিয়ে কাজগুলো করলে কি বলতো, সাইডের কাজগুলো আমার হয়ে যায়। আর এদিকে আমি এখন ঘরে এসেছি একটু ঢাকা চাপা দিয়ে বসতে। তো এই যে রান্নাবান্না কিছুটা বসিয়ে দিয়ে, মানে তরকারিটা বসিয়ে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে এসে গেছি। ওটা একটু ভাপে ভাপে হতে থাক, কম আঁচে করে। আর এদিকে ঘরে বসে আমি একটু রেস্ট নিচ্ছি পাখা চালিয়ে। তো কিছুটা প্রচণ্ড গরম পড়েছে, ওই জন্য একটুখানি মানে প্রচণ্ড ঘাম হচ্ছে, ওই জন্য আর রান্নাঘরে থাকতে পারলাম না, ওই জন্য গ্যাস কমিয়ে আমি ঢাকা চাপা দিয়ে চলে এলাম ঘরে। তো ওটার মতো হতে থাকে, আমি মাঝে মাঝে গিয়ে নাড়াচাড়া দিয়ে আসবো, কারণ একটু নাড়াচাড়া দিতেই হবে, না নিচের দিকটা লেগে যাবে। তো রান্নাবান্না মোটামুটি সব হয়ে গেল। তোমরা তো দেখলে কী কী রান্না করলাম আজকে। যদিও পরে খেতে বসার সময় তোমাকে আরেকবার দেখাবো তোমাদেরকে। তো আপাতত আমি একটুখানি রেস্ট নিই, আবার পরে আসছি। দেখতেই পাচ্ছ এগুলো সব ঢাকা চাপা রেখেছে, কিন্তু সিদ্ধ হয়ে গেছে বেশ কিছুটা। ওই জন্য হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু নুনও দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখছো বেশ অনেকটা জলও বেরিয়ে গেছে। ঝিঙা থেকে তো জল বেরোয়, সেরকম অনেকটা জল বেরিয়েছে, জলে ভাপে ভাপে অনেকটা হয়ে গেছে। আর তার মধ্যে একটু জিরে ধনে গুঁড়োও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে আমি দিয়ে দিলাম জল। তরকারিটা একটুখানি মাখলাম, একটু বেশি জল হয়েছে, কিন্তু কিছুক্ষণ পরে এটা বেশ টেনে যাবে। তো খাওয়ার সময় দেখো এবার চলে এসেছি আমরা ভাত বেড়ে নিয়েছি দুজনের জন্য, ডুপ্লি প্লেটের। আর এদিকে দেখো তরকারিটা দেখেছো অনেকটাই জলটা মেরে গেছে। আর ওদিকে যে বললাম আলু দিয়ে ভেজেছিলাম সেটা হয়েছে। আর ওদিকে ডালটাও দেখতে পাচ্ছি, লাউ দিয়ে ডাল, ওদিকে বেগুন ভাজা। তো ওই লাউ দিয়ে খোলা দিয়ে যেটা ভেজেছিলাম পেঁয়াজ দিয়ে, ওটা বেশ ভালো হয়েছিল। আর কুকারে সিটি দিয়ে নেওয়ার জন্য না বেশ নরম হয়েছিল, আর তেলটা খুব কম দিয়ে ভেজেছিলাম, যার জন্য খেতে ভালোই লেগেছিলো আমার। একটু কম তেলে খাওয়ার চেষ্টা করে। এদিকে বিকালবেলা চলে এসেছি। তো বিকালবেলা খুঁজছি আমি নুনের প্যাকেট, কারণ নুনটা হঠাৎ করে দেখছি শেষ হয়ে গেছে। নুন টুন যেগুলো শেষ হয়ে গেছে সেগুলো বিকালবেলা আমি ঢেলে রাখছি, কারণ সকালবেলা তাড়াতাড়ি রান্নার জন্য না করতে পারি না, রান্না থাকে তো ওই জন্য। ওইদিকে নুন শেষ হয়ে গেছে, ও বাবা, ওদিকে আবার নুন ঢালতে ঢালতে মনে পড়লো চালটাও তো বাড়ন্ত, চালটা ওই জন্য ঢেলে নিলাম। আর এই পাঁপড়টা দেখছি, এই পাঁপড়টা তেলে ভেজে খেতে হয়, এটা না খুব খেতে ভালো লাগে। আমি 2 প্যাকেট নিয়েছি, এটা রেড একটা গ্রিন। তো গ্রিনটা আমার এখনও খাওয়া হয়নি, কিন্তু রেডটা কাটা হয়ে গেছে। ওটা খেয়েছি, দেখলাম ভালোই। ওটা না চালের পাঁপড়, তেলে দিলে বেশ খুব সুন্দর লাগে খেতে। তো দিকে দেখতে পাচ্ছ নুনটা ঢেলে নিচ্ছে। আর নুনটা ঢালতে তো কিছুটা নুন একটু বাইরেও পড়েছে, যেটা হয় একটু ঢালতে কখনো অমনোযোগী হলে একটু পড়ে যায়, তো সেরকম একটু পড়েছিল, পরে সেটা পরিষ্কার করে দিয়েছে। আর এদিকে নুন ঢালতে আমি ওকে বলেছি দুধের প্যাকেট আনার জন্য, বারবার করে বলছিলাম, তো বলছে হ্যাঁ যাচ্ছি। এদিকে নুনের প্যাকেট ঢালা গেছে, ওদিকে আমি চলে গেলাম চালটা। তো চালের প্যাকেটটা তো বেশ ভারী, তো যাই হোক কোনো রকমে ফাঁস করে উল্টে দিলাম। আর চালটা ঢালা হয়ে গেলে 1 সেকেন্ডে, কোনো তাড়াহুড়ো লাগলো না বা কোনো হেডেকও লাগলো না, হয়ে গেল তাড়াতাড়ি দেখলাম। তো এদিকে চালটা ঢেলে নিয়ে সুন্দর করে রেখে দিলাম। আর ওদিকে বিকেলবেলা আমি তোমাদের সাথে এখন চলে এলাম গল্প করতে। দেখো তো কি বলি। গুড ইভিনিং।
তো এই যে ও এখন গেলে একটু দুধ আনতে, আর আমি চাল আর নুন যেগুলো ছিল সেগুলো ঠেলে নিলাম, তোমরা তো দেখলেই ভিডিওর মাধ্যমে। তো দুধ নিয়ে আসলে একটু দুধ চা করবো। সাধারণত দুধ চা খাওয়া হয় না, কিন্তু আজকে একটু খাবো ইচ্ছা করছে, তাই বললাম দুধ নিয়ে আসো। ওই জন্য আমাদের বাড়িতে খুব একটা প্যাকেটের দুধ থাকে না, গুঁড়ো দুধ। তো বললাম দুধ নিয়ে আসো, তাহলে দুধ চা করবো। তো আসলে তারপর দুধ চা খাবো, দুধটার প্যাকেট আনবে, সামনেই দোকান, বেশি দূরে নয়। তো আমি ওই জন্য সব কাজ টাজ করে একটু বসলাম, সন্ধ্যা টন্ধ্যা দিলাম, যা জামা কাপড় কেচেছিলাম ওগুলো একটু ভাজ টাজ করে রাখলাম, করে টোরে সব রান্নাঘরটা একটুখানি, যাই হোক নুনটা যখন ঢালতে গেছিলাম নুনটা কিছুটা পড়ে গেছিলো, সেটাকে সুন্দর করে পরিষ্কার টরিষ্কার করে এই ঘরে এলাম। তো দুধ আনলে তারপর চা করবো, আর রাতে সেরকম কিছু একটা করবো না, রাতে আজকে ভাতই করবো, যেহেতু ডাল করেছি। তো ওই জন্য আজকে ভাতই করবো, যেটা কোনো ঝামেলা নেই। রুটি করতে হলে তো আগের থেকে আটা মাখিয়ে রাখতে হতো। তো যাই হোক, এই হলো ব্যাপার। তো ও আসুক, তারপর চাটা করি, তারপর আবার আসছি। যে ও দুধের প্যাকেট নিয়ে এসছে, তো এই এভরিডে এটাই পেয়েছে ও, ওই জন্য এটাই নিয়েছে, নেসলের এভরিডে। এটা আমরা খুব একটা পছন্দ করি না, আমুলেরটাই বেশি পছন্দ করি, কিন্তু যেহেতু পাইনি, এটা পেয়েছে, তাই জন্য এটাই নিয়ে এসছে। আর কে কে আমার মতো হাতে একটুখানি গুঁড়ো দুধ নিয়ে খেতে পছন্দ করো, বা ছোটোবেলায় মায়ের কাছে বলতে মা একটু গুঁড়ো দুধ দাও আমাকে, প্লিজ কমেন্ট করে জানিও, কারণ আমার এই জিনিসটা খুব ভালো লাগে। তাই অনেক দিন পরে আমি নিজের হাতে নিয়ে একটুখানি খেলাম, কারণ এখন তো আর মায়ের কাছে নেই, তাই জন্য নিজেই খেলাম। তো এদিকে দেখো চাটা অলরেডি আমাদের ফুটে গেছে, এবার চাটা সেঁকে নেবো, তার জন্য দুটো কাপ টাপ ছাঁকনি সবই রেডি করে রেখে দিয়েছি। চাটা ফটাফট ছেঁকে খেয়ে নেবো। আর রাতের যেহেতু কোনো ঝামেলা নেই, সব কিছু করা আছে, শুধু গরম গরম ভাত করলেই হবে, সেই জন্য রাতে আর সেরকম কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি। তো আজকের এই ভিডিওটা আপাতত এই অবধিই থাকবে, বেশিক্ষণ আর করলাম না, কারণ প্রচণ্ড গরম পড়েছে আমাদের এখানে। গরমে না সত্যি কথা বলতে থাকা যাচ্ছে না, যতই কুলার চালাই আর যাই চালাই না, তো গরমে না থাকা যাচ্ছে না। তো তাও চাটা তো একটু অনেকদিন পরে খেতে ইচ্ছা করলো, অনেকে আবার বলবে গরমে চা খাচ্ছ, কিন্তু কী করবো, আরও চাটা একটু খেতে ইচ্ছা করলো, তাই জন্য করে খেলাম। তো এই যে দুজনে 2 কাপ চা হয়ে গেছে, আর আমি দুধ চা কিন্তু চিনি দিয়ে খাই, দুধ চা চিনি ছাড়া খেতে পাই না। তো এই যে চায়ের আমার ফাইনাল লুক। তো আজকের মতো গুড নাইট, টাটা, শুভরাত্রি।